বাড়িতে কেউ নেই নাকি? এই ডিম সেদ্ধ দেখতে পাচ্ছি, ভারী দেখতে পাচ্ছি। আরে বইটা খেতে বসে পড়েছে। এত বেলায় এসব হয়? এত বেলা মানে? আমি তো 10:30 এই বাড়িতে। অ্যাকচুয়ালি আমরা বেসিক্যালি ওই বাড়ি থেকে এই বাড়িতে আজকে চলে এসেছি। আজকে শরীর টরীর মন টন একদম মানে ডাউন আছে। শরীর তো একদমই ভালো নেই, তার কারণ কালকে মাংস হয়েছিল, খেয়েছিলাম। খাওয়ার পরে পেটের অবস্থা খুব বাজে, গলাও চেঞ্জড, একদম অবস্থা ভালো নেই। তাইও কালকে সকালবেলা মোটামুটি চলে এসেছি, মানে আজকে সকালবেলা মোটামুটি মা ঠাকুর সবাই চলে এসছে, বাবা ঠাকুর সবাই চলে এসছে, কুটি সবাই, মানে যারা যারা ছিল সবাই চলে এসছে কন্টিনিউয়াসলি। এসে 10:30টার পরে আজকে তাহলে কী করেছো? আলু সেদ্ধ? এই তো এই করলাম সারাদিন, এত কাজ। ঘর বাড়ি 16 দিন বাড়ি নেই। হ্যাঁ, অবস্থা, বাড়ি ঘরের অবস্থা ভালো থাকে? তাহলে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, হাঁসের ডিম সিদ্ধ করে ভেজেছি একটু। হাঁসের ডিম? এটা আচ্ছা আচ্ছা, আবার বলছিলাম যে আমি ডিম খাবো না, ভাগ্যিস হাঁসের ডিম পড়ে, তাহলে তো খেতেই হবে। না খাস না। আর শিম সেদ্ধ দিয়েছি আর ডাল সেদ্ধ, বেগুন ভাজা। আর কিছু? ডাল সেদ্ধ, বেগুন ভাজা। আর এই করেছি বাবার ভাগ্যে। বেগুন ভাজাটা তোমাকে রাখতেই হবে, তাই তো? না খাবি না। কারণ বেগুন ভাজা তো নিজে ভালোবাসো, তার জন্য নাকি? তা না। তাহলে কি? যাই হোক, আলু সেদ্ধটা হচ্ছে, ইয়ে দিয়ে মাখা হয়েছে, খুব গরম, শুকনো লঙ্কা। আর ডাল সেদ্ধ তোমাদেরকে আমি দেখাচ্ছি, আমাদের বাড়ির ডাল সেদ্ধ। এই দেখো ডাল সেদ্ধ আমাদের। আর বেগুন ভাজা যেহেতু মা ভালোবাসে, সেক্ষেত্রে তো অনেক করতেই হবে, কারণ বেগুন মানে একটা আলাদাই ইমোশন আমাদের বাড়িতে, ঠিক আছে? যাই হোক, লঙ্কা এরকমভাবে ভেজে ভুজে নিয়ে রেখে দিয়েছে, যাতে লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখা যায়। যাই হোক, আমি খেতে বসে পড়ি। আমার একটা বের দিয়ে দিয়েছি। ঘি দিয়ে খাবো না, ঘি খেলে অবস্থা এমনি খারাপ হয়ে গেছে, আরও খারাপ হয়ে যাবে। এটাই ভালো খাবি, লেবু কাটলে ভালো হতো। এখন থেকে আমাদের কন্টিনিউয়াসলি যেরকম ভিডিও আসার, যেরকম আসে, হ্যাঁ, যেরকম খাই আমরা সেরকম আসবে। যেদিন শুধু ইউটিউবে ভিডিও করবো, সেদিনকে বাদ দিয়ে ব্যতীত রেখে কন্টিনিউ যেরকম ভিডিও আসে সেরকমভাবে কিন্তু ভিডিও আসবে। আর সাথে এই বেগুন ভাজাটাও আসতে থাকবে মেবি, মনে হয়। এই দেখো, চালটা বেশ ভালো। রান্নাবান্না দেখাতে পারি না, আমি তো ঘুমাচ্ছিলাম তালকানার মতন। বাবা গিয়ে ডাকলো বলে ঘুম থেকে উঠলাম, ডেকে নিজে খেতে বসে পড়েছে অলরেডি। নিজে খেতে বসে পড়েছে। বাবা তো আলু সেদ্ধ দেওয়ার আগেই মেরে দিল সব। বাবা না খায়। বাবা না খায়? সুগার। কি অবস্থা, কুছ ভি নেই কর সকতে। আলু সেদ্ধ মাখাটা কিন্তু আমার দিদা সেরা করে। তবে আজকে যেরকম চলছে সেরকমভাবেই খাবো। তবে এইটা দিয়ে আমি খাবো কি দিয়ে? শুধু ভাত দিয়ে? শিম সেদ্ধ খাবি? হ্যাঁ, শিম সেদ্ধ। ডাল আছে তো, ডাল দিলেই তো হবে। হ্যাঁ, ডাল দেবো তো। ও ঠিক আছে, ডালটা দাও কুচি করে মেখে, একটু কুচি করে আলু সেদ্ধও দাও। একটু লবণ দিয়েছি কিনা, একটু লবণ দিয়েছি কিনা মনে পড়ছে না। দেখো আলু সেদ্ধ দিয়েছি আমাকে টেস্ট করার জন্য। দিয়ে দেবো না? হালকা একটু লাগবে। এতটা দিয়ে দেবো? বলো। তোলা লাগবে, ভালো লাগছে। বেগুন ভাজা খাবো না বলে আলু সেদ্ধটা বেশি করে নিয়েছি। ও শিম সেদ্ধ নিবি? দাও একটু, দুটো খাই, শিম সেদ্ধও খাই। আলু সেদ্ধ, শিম সেদ্ধ আবার মাখবা কি দিয়ে? লবণ আর হলুদ দিয়ে, মানে লবণ আর তেল দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে শিম সেদ্ধ মাখো। দেখো আলু সেদ্ধ কতটা নিচে রেখেছো, বিশ্বাস করো এই আলু সেদ্ধ খেতে যে কি ভালো লাগে আমার, উফ কী যে বলবো। তবে আমার দিদা আলাদাই মাখে, আর বেগুনটা শালা মায়ের পাতে তুলবো। তেল দেখো, আর আমার বাবাকে নিজের ডাল দিয়ে দিয়েছে কয়েক। সিম সেদ্ধ চলে এসছে দোকানে, চিম দিয়ে এদিকে দিয়ে খাবো। খাই, গরুরা এরকম করেই খায়, আমিও খাচ্ছি। সত্যি কথা বলবো, একদম ভালো লাগছে না। ওই তো খাওয়া দাওয়া হয়েই গেল, তোরা উঠে পড়বে। আলু সেদ্ধ দিয়ে মাখছি। মাইখা মুইখা খাউন যাক, এরকম নেই না। হ্যাঁ, আমার কোনো ডাল এসে পৌঁছায়নি তো, আলু সেদ্ধ দিয়ে মাখছি। হ্যাঁ, ডিম সেদ্ধটা এটা কিন্তু হাঁসের ডিমের ডিম। ও বাটা লাল কুসুম,
মন প্রাণ ভরে গেল। আহা, ও দারুণ। ডাল না দিলে খাবো কি দিয়ে? ডাল তো দিতেই হবে। যাই হোক, ডিম দিয়ে ডাল চলে এসছে। জমে গেছে, লিটারালি বলছি জমে গেছে। ডিমটা দেখো, কারা কারা হাঁসের ডিম খেতে ভালোবাসে বলো তো? অবশ্যই জানাও কমেন্ট সেকশনে। হাঁসের ডিম প্রেমিক কারা, আর মুরগির ডিম বা পোলট্রির ডিম প্রেমিক কারা, অবশ্যই জানাও। ওই তো হাঁসের ডিম খাচ্ছে তো, কেমন লাগছে? ভালো, বাহ বাহ। ওই তো হাঁসের ডিম খেয়ে ভালো টালো লাগছে, খুব ভালো। কোনো ডাল দিয়ে খাবো, তবে তার আগে এই আলু সেদ্ধ দিয়ে, বিশ্বাস করো এত ভালো লাগে এটা ভাবার বাইরে। ডাল দিয়ে দিয়েছে, ডালটা ঢেলে নেবো এরকম করে, লঙ্কাটা এরকম করে সাইড করবো। এই বেগুনের সাথে খাই দেবো মাকে, মা তো খাই চালা লঙ্কা। ভাত দিয়ে মাখবো, মেখে মুখে নিয়া আলু সেদ্ধ দিয়া এরকম করে মুখা নিলাম, আলু সেদ্ধ দিলাম। ডিম সেদ্ধ কোথায়? ডিম সেদ্ধ, হ্যাঁ ডিম সেদ্ধ এই যে দিলাম, দিয়ে একটু ভাতটা দিলাম। এরপরে রাক্ষস একটা বাইট হলো, এরকম করে নিয়ে মুসুর ডাল নেই, মুসুর ডাল আছে, মুসুর ডাল আছে। অসাধারণ লাগছে ভাই, অসাধারণ খেতে লাগছে। মা দেখো বেগুন, মায়ের পাতটা দেখো, তেল, বেগুন, আলু, এটা হচ্ছে মায়ের পাত। ঠিক আছে, এ না বেগুন দিয়ে দিচ্ছি, তোমার বেগুন দিয়ে দিয়েছি, থ্যাংক ইউ। এরকম করে আমি খাবো না, তাই তুমি যদি তার এগেন্সটে আমাকে আলু দিতে পারো, আমি আলু নিতে পারি, বাট বেগুন ঠিক আছে, ঠিক আছে। এরকম করে খাবি, এরকম করে এই যে শুকনো লঙ্কা দিয়ে তেল নিবি একটু বাবা, শুকনো লঙ্কা তেল দিয়ে এরকম করে মাখা, এই দেখ শুকনো লঙ্কা ভাজা দিয়ে, হ্যাঁ দেখ এই দিয়েই খাওয়া হয়ে যায়। কে ডাল খায়? তারপরে যখন ইয়েটা হবে, কিচ্ছু হবে না, লবণ কই, যখন অম্বলটা হবে, আরে একদিন কিছু হবে না, এই খাবি। মাছ আমার ভালো লাগছে না, কতদিন মাছ খাওয়া নেই বলতো। তো খেলা তো মাছ কেন? কোথায়? ওই কাজে এক পিস মাছও খেতে ইচ্ছা করছে না, বমি পাচ্ছে। তোর অম্বল হলে কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়বে নাকি? তুমি কিরকম করে বেগুন খাও দেখাও না মানুষের। না খাওয়া জানে সবাই না, একটু দেখি তুমি কিরকম বেগুন খাও। তুমি এত বেগুন খেতে ভালোবাসো, দেখাতে হবে। শুধু বেগুন না বন্ধুরা, আমার লবণ খেতেও ভালোবাসে, কাঁচা লবণ কিন্তু এরকম সাইডে রাখতে হয়। কতটা নিলো দেখো, এর থেকেও বেশি নাই, নিয়ে খাবে। বেগুন খাও দেখি, বেগুন না খাও না দেখি না, না এটা বেগুন কিরকম খাও সেরকম ভাবে। দেখ কি সুন্দর হলুদ হয়ে গেছে, হ্যাঁ জানি তো হলুদ হবে, ওইটা কিছু বলতেও পারছে না, চলে যাচ্ছে। ডাল এই দিয়েই ভালো লাগে, আলু সেদ্ধ মাখা। বেগুন খাও না, আলু সেদ্ধ ঠিক আছে, হ্যাঁ বেগুন খাও যেরকম করে খাও আর কি। একটা গোটা খেতে পারবা? নিয়েছি তো খাওয়ার জন্য, খেয়ে দেখো দেখি একটা গোটা। খাবো এরকম করে বেগুন খায়, সত্যি দেখো বেগুন নিচে দেখো 1 2 3 4, আমি একটা দিলাম 4টে। কিছু বলার নেই, এরকম ভাবেই আজকে আমাদের দুপুরের খাওয়ান দাওয়ান কমপ্লিট হচ্ছে। এখানে বেগুনটা রেখেছিলাম, এখানে কত তেল দেখো। এমনি আমার বডিতে এত তেল, তারপরে বেগুন খাওয়ার তেল, অবস্থা পুরোপুরি কাহিল। যাই হোক, দেখা হচ্ছে রাত্রের ভিডিওতে। রাত্রে কি খাওয়া আমি জানি না, অবশ্যই শেয়ার করবো। ডিমের অমলেট আর রুটি করবো, ডিমের অমলেট আর রুটি, সেটা আমরা রাত্রে দেখবো। তো ততক্ষণের জন্য লটস অফ লাভ, টেক কেয়ার। আমার আজকে কথা বলার স্পিডও নেই, কারণ আমার শরীরের অবস্থা খুব খারাপ, আমাকে এখন কি আবার ঘুমাতে হবে। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণের জন্য লটস অফ লাভ। আর কি বলবো, টাটা, বাই বাই।